দফা দাবি আদায়ে আজ থেকে অসহযোগ আন্দোলনের শিক্ষার্থীরা। ওয়ার্ড, জেলা ও মহানগরে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি। প্রধানমন্ত্রীর সাথে শিক্ষকদের বৈঠক। অশুভ শক্তি থেকে শিক্ষার্থীদের ফেরাতে একমত। ক্যাম্পাস নিরাপদ করার প্রত্যয় ভিসি অধ্যক্ষদের। দাবি মেনে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে বললেন সেনাপ্রধান। আন্দোলনে গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিটের শুনানি চলছে। 16 শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে রিট গ্রহণ করেনি আদালত। বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ডুবেছে লোকালয়। অন্তত 80 গ্রাম প্লাবিত। পানিবন্দী মানুষের অন্তহীন ভোগান্তি। হামাস নেতা হানিয়াকে হত্যায় ব্যবহার হয় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। দাবি ইরানের। তেহরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করে মোসাদ, বলছে টেলিগ্রাফ। এবং আরও একটা হতাশার অলিম্পিক শেষ হলো বাংলাদেশের। আগের সব আসরের মতো এবারও খালি হাতে নিতে হলো বিদায়। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে সরকার পতনের এক দফা দাবিও ঘোষণা করেন তারা। একই দিনে আওয়ামী লীগ দেশজুড়ে জমায়েত কর্মসূচির ঘোষণা দেয়। সকাল থেকে রাজধানীর শাহবাগ, উত্তরা সহ বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকে আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঘটতে থাকে একের পর এক সংঘর্ষ। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ সহ গোটা রাজধানী। এদিকে রাজধানীর বিএসএমএমইউর ভেতর ইট পাটকেল নিক্ষেপ, গেট ভাঙচুর, মোটরসাইকেলে আগুন ও গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। রাজধানীর পোস্তগোলায় একজন নিহতের খবরও জানা যায় সকালে। এদিকে রাজধানীর খামারবাড়িতে জমায়েত করেছে আওয়ামী লীগ। সেখানেও অবস্থান নিয়েছে দলীয় নেতাকর্মীরা। দর্শক, এক দফা দাবি আদায়ে আজ থেকে অসহযোগ আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে ওয়ার্ড, জেলা ও মহানগরে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি রয়েছে। রাজধানীর পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদুল প্রিন্স, উত্তরা থেকে মোরসালিন জুনায়েদ এবং খামারবাড়ি থেকে শাহ আলী জয়। শুরুতে যাচ্ছি প্রিন্সের কাছে। প্রিন্স, শাহবাগে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে কিনা, কি বলছেন তারা, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে 10টার পরের। তারপরে 11টা থেকেই শাহবাগ পুরোপুরি তারা চৌরাস্তার যে মোড় রয়েছে সেটি কিন্তু তারা পুরোপুরি জড়ো হয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে। এছাড়া সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু রয়েছিল, পুলিশ তাদের অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ধোঁয়া উঠছে। আমরা আপনাদেরকে সেই ধোঁয়া দেখাচ্ছি। ভেতরে বিআরটিসি যে বাস রয়েছে সেই বাসে আগুন দেওয়া হয়েছে এবং বাইকেও আগুন দেওয়া হয়েছে। আমরা সেটি আপনাদেরকে শুনিয়েছিলাম। তো ভেতরে এখন আগুন জ্বলছে। আগুন জ্বলার সময় এখন প্রায় 45 মিনিট ধরে কিন্তু ভেতরে আগুন জ্বলছে। এছাড়া ছাত্রলীগের ছাত্রলীগের কর্মীরা কিন্তু শাহবাগ ছেড়ে কিন্তু তারা বাংলা মোটরের দিকে তারা অবস্থান করছে। এখন শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখন পুরোপুরি জড়ো হতে শুরু করেছে। এখনো তারা আসছে শাহবাগে। এছাড়া নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু শাহবাগে অবস্থান করছে। শিক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবক, এছাড়া শিক্ষকরাও কিন্তু অবস্থান করছে। এছাড়া শুধু শাহবাগ নয়, আশপাশের বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টেই কিন্তু শিক্ষার্থীরা নেমেছে। তাদের যে এক দফা দাবিটি রয়েছে সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা মূলত শাহবাগে অবস্থান নেয় এবং তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। টিএসসির এলাকা থেকে কিন্তু তারা মূলত তাদের বিভিন্ন ব্যানার নিয়ে তারা শাহবাগে ছুটে আসে এবং তারা বিভিন্ন প্লে কার্ড কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে শুনিয়েছিলাম যে ভেতর থেকে আগুন জ্বলছে। এখন আগুন জ্বলার পরিমাণ প্রায় 45 মিনিট। ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া উঠছে। বাইক, এছাড়া বিআরটিসি যে বাস রয়েছে সেই বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া
পুরো শাহবাগ কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা অবস্থান করছে, আমরা সেটিও আপনাদেরকে দেখেছি। তো সবকিছু মিলিয়ে কিন্তু শাহবাগের যে অবস্থা সেটি আমরা আপনাদেরকে এখন অনেকটাই দেখাচ্ছি। শিক্ষার্থীরা 10টার পর থেকেই শাহবাগে আসতে শুরু করে। এরপর ছাত্রলীগের কর্মীরাও কিন্তু শাহবাগে ছিল কিছুক্ষণ আগে। তারপরে সাধারণ শিক্ষিত আসার পরে কিন্তু তারা এখান থেকে তাদের অবস্থান সরে নেয়, তারা বাংলা মোটরের অবস্থান নেয় এবং কিছু শিক্ষার্থীরা আশপাশের এলাকায় যেগুলো রয়েছে সেগুলোই অবস্থান নিয়েছে। তারাও যেটি বলছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্যই মূলত শাহবাগে অবস্থান করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা বলেছে যে এক দফা দাবি যতক্ষণে মানানো হবে ততক্ষণে কিন্তু তারা শাহবাগ ছাড়বে না এবং আজকে যে 11টা থেকে তাদের কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে এবং যতদিনে তাদের কর্মসূচি সফল না হবে ততদিন তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে। এছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদেরও কিন্তু নামার কথা রয়েছে। আমরা একটু আগে শুনেছিলাম যে খামার বাড়িতেও কিন্তু তারা অবস্থান করেছে। তো ঢাকার উত্তরা, শাহবাগ সহ বিভিন্ন স্থানে কিন্তু সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ, আওয়ামী লীগ সব দলের কিন্তু অবস্থান রয়েছে। থমথমে পরিবেশ, পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখছি যে একটা অবস্থানে তারা অবস্থান করছে। একটি আনসার সদস্যরা রয়েছে। সবকিছু মিলিয়ে মিন্টো রোড, বাংলা মোটর, নিউ মার্কেট এলাকা যে রয়েছে সবকিছু এখন অনেকটাই থমথমে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি রাজধানীর উত্তরাতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মুরসালিন, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি কি। আপনাকে ধন্যবাদ। যেই বিষয়টি দেখা গেছে মূলত সকাল 10টা থেকেই রাজধানীর উত্তরায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে 10টা থেকেই শিক্ষার্থীরা জমায়েত হওয়া শুরু করে এবং তাদের যে পূর্ব নির্ধারিত তাদের যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী বেলা 11:30টার দিকে উত্তরার ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই মহাসড়কটি অবরোধ করে এবং মূলত তাদের মূল জমায়েতটি যে অংশে ছিল রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনেই যে ফুটওভার ব্রিজটি, এখানে তারা প্রথমে জমায়েত হয় অর্থাৎ উত্তরার বিএনএস সেন্টারের সামনে। তারপর ছাত্র জমায়েতের আরও বেশি সংখ্যা বেড়ে গেলে পুরো সড়কটিতেই তারা অবস্থান নেয় এবং এই মুহূর্তে যেই বিষয়টি দেখা যাচ্ছে যে ছাত্র জনতার যেই দীর্ঘ সারি এটি মূলত উত্তরা পূর্ব থানার সামনে যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেখানে অবস্থান করছে এবং এ পাশে যে রাজুকের সামনে বিএনএস টাওয়ারের যে অংশটি এই পর্যন্ত এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু অবস্থান আছে। এছাড়াও এখন পর্যন্ত চলমান যেই আন্দোলন কর্মসূচি চলছিল সেই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেই কর্মসূচির আলোকেই বিভিন্ন যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় তাদের পক্ষ থেকে সেই আন্দোলনের অংশ হিসেবেই রাজধানীর একটি অংশ উত্তরায় তারা অংশ নেয় এবং রাজধানীর বিভিন্ন অংশে মূলত তারা অবস্থান নিয়েছে। তারই একটি অংশ হচ্ছে উত্তরা। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, রাস্তায় বিভিন্ন স্লোগান তারা রঙের মাধ্যমে আঁকছেন, গ্রাফিতি আঁকছেন এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসছেন তারা সবাই ছাত্রদের একটি মিছিল এবং আওয়ামী লীগের একটি মিছিল মুখোমুখি হয় এবং এরপরে ছাত্রদের আমরা দেখেছি যে এই ধানমন্ডি 27 নম্বর ছেড়ে চলে যেতে আমরা সকাল থেকেই ধানমন্ডি, ফার্মগেট, শিক্ষাবাদ সহ বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং ঘুরে আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি আজ সকাল থেকে কিন্তু আওয়ামী লীগ এবং ওই পাশে এগুলো করার তো ইনভেস্ট
জয়, আপনাকে ধন্যবাদ। আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এক দফা দাবি আদায়ে আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটি ঘিরে গোটা রাজধানী জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। একই সাথে বিভিন্ন কর্মসূচি দিয়েছে রাজনৈতিক দলগুলো। রাজধানীতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় স্বল্প পরিসরে যান চলাচল করছে। তবে জনসাধারণের উপস্থিতি ছিল খুবই কম। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। তবে অফিস আদালত খোলা থাকায় যানবাহন সংকটে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষেরা। এদিকে জননিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে একটি পক্ষ মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নিয়েছে বলে গুজব ছড়ায়। তবে টিএসসি, রাজু ভাস্কর্য, শহীদ মিনার, শাহবাগ এলাকা ঘুরে দেখা যায় কোনো পক্ষই সেখানে নেই। এসব এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম কর্মী ছাড়া কাউকে অবস্থান করতেও দেখা যায়নি। পুরো ক্যাম্পাসে পরিবেশ থমথমে ও নীরব ছিল। শাহবাগ দিয়ে সীমিত পরিসরে ক্যাম্পাস এলাকায় গাড়ি প্রবেশ করতে দেখা যায়। জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অসহযোগ আন্দোলনের প্রভাব পড়েছে সচিবালয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত 30% কর্মকর্তা কর্মচারী আসছেন অফিসে। এখন পর্যন্ত সচিবালয়ে কোনো মন্ত্রীরা আসেননি। বেশিরভাগ মন্ত্রীরা গণভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আছেন প্রধানমন্ত্রীর সাথে। অস্ত্র নিয়ে ফাঁকা সচিবালয়ে পুলিশদের টহল চলছে। সার্বিক বিষয় নিয়ে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, সচিবালয়ের এই মুহূর্তের পরিস্থিতি আর গণভবনের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন নামে তারা আজকে অসহযোগ আন্দোলন ডেকেছেন। গতকাল তারা প্রথমে 9 দফা ছিল, তারপরে সন্ধ্যায় তারা 1 দফা ডেকেছেন। সেই 1 দফার পরে আজকে অসহযোগ আন্দোলন চলছে সারা দেশ জুড়ে। এবং আমরা যখন সচিবালয়ে আসি অফিস থেকে, রাস্তা খুবই ফাঁকা, আমরা একেবারেই গণপরিবহন দেখিনি, মেন রাস্তা রিক্সা চলতে দেখেছি। এবং সেই প্রভাব পুরোপুরি সচিবালয়ে এসে দেখলাম। সচিবালয় আজকে সকাল 8টার দিকেই যারা আসার অনেক সচিব এসছেন এবং অনেক কর্মচারী এসছেন, কিন্তু আমরা সচিবালয়ে ঢুকছি 10টার দিকে। 11টা পর্যন্ত সচিবালয় গেট দিয়ে 3-4টি গাড়ির বেশি আমরা ঢুকতে দেখিনি, কারণ গাড়ি নিয়ে আসলে আজকে কেউ বের হতে ভয় পাচ্ছেন, কেউ বের হচ্ছেন না। এবং এখন বাজে 12টার বেশি, এখন পর্যন্ত সচিবালয়ে 30-35% কর্মকর্তা কর্মচারী আসছেন। একজন মন্ত্রীও আজকে এখনো পর্যন্ত আসেননি, যদিও ক্রীড়া মন্ত্রীর একটি আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, তিনিও আসেননি, নাজমুল হাসান পাপন। কারণ আমরা জানি আজকে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক চলছে গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। সেখানে সব মন্ত্রীরা আছেন। সব মন্ত্রী বলতে আসলে সেখানে কমিটি থাকে, 8 থেকে 10 জন মন্ত্রী থাকার কথা। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সিনিয়র যে মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী আছেন সেখানে। এই 8-10 জন মন্ত্রীরা সহ সেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, সরকারের আছেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্যরা আছেন। সেই হিসেবে আসলে সচিবালয়ে মন্ত্রীরা ফাঁকা, সচিবরাও অনেকে আসেননি। তবে সচিবালয়ে যারা আসছেন তারা আসলে একটা ভয়ের মধ্যেই আছেন, কারণ তারা ভয় আতঙ্ক নিয়ে রাস্তা দিয়ে এসছেন। হয়তো তারা নিজস্ব পরিবহনে কেউ আসতে পারেননি, কেউ সিএনজিতে, কেউ ভেঙে ভেঙে রিক্সা আসছেন। তবে এই পরিস্থিতিটা সচিবালয় রয়েছে, কাজেও আসলে খুব কাজ কেউ করতে পারছে না, কারণ তাদের দেখা যায় যারা আছেন তাদের উচ্চপদস্থ যারা উপরের অফিসাররা আছেন তারা আসতে পারেননি। সবকিছু মিলে সচিবালয় পুরোই প্রভাব পড়েছে এই অসহযোগ আন্দোলনের, কারণ গণপরিবহন বন্ধ থাকার কারণে এই
এই প্রভাবটি পড়েছে। আজকে সারাদিন হয়তো এমনটাই চলবে মনে করা হয়েছে এবং সচিবালয়ের মধ্যে আমরা অস্ত্রধারী পুলিশদের টহল দেখেছি, অর্থাৎ নিরাপত্তা নিয়ে খুবই তারা একটি কনসার্নের জায়গায় আছেন। সব মিলে এই হলো আসলে সচিবালয় এখন পর্যন্ত পরিবেশ। বাকি সময়টা কেমন চলবে, কারা আসবে, আমরা পরবর্তী নিশ্চয়ই জানাতে পারবো। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। অসহযোগ আন্দোলনের প্রভাব নিয়ে সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই তাদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতরাতে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, আজ ঢাকা সহ আশেপাশের 4 জেলায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। যেগুলো তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল, পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে ও থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে অফিসার্স অ্যাড্রেস গ্রহণের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় সেনাপ্রধান দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। বলেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন সেনাপ্রধান। এ সময় সেনা সদরের কর্মকর্তা সহ সব সেনানিবাস থেকে কর্মকর্তারা অনলাইনে অংশ নেন। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চ শুনানি করেছেন। এর আগে 30 জুলাই রিটটির শুনানি হয়। 31 জুলাই শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারপতি অসুস্থ থাকায় সেদিন শুনানি হয়নি। রিটে আন্দোলনরতদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে আবেদন করেন 2 আইনজীবী। এতে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শককে। হাইকোর্টে রিট খারিজের পর আইনজীবীরা সরাসরি ব্রিফ করছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। গতকালকে আন্দোলনটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপ লাভ করেছে। এই আন্দোলনটি এখন এক দফার আন্দোলনে যেহেতু রূপান্তরিত হয়েছে এবং যে 2 জন রিট পিটিশনার তারা গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলা ছাড়ার জন্য, এবং তারা এক দফার আন্দোলনে কালকে বক্তব্য রেখেছেন। আপনাদের মিডিয়াতে এইগুলো আসছে, তারা চান যে এক দফার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার বা কি একটা জাতীয় সরকার গঠন করার জন্য তারা প্রস্তাব দিয়েছেন। এবং সেই জাতীয় সরকারে একজন পিটিশনার তিনি বক্তব্য রেখেছেন যে তারাই সরকার কিরকম হবে সেটা ফর্ম করে দিবেন। এবং সেখানে আমাদের এখানে যে একজন আইনজীবী রয়েছেন ব্যারিস্টার সারা হোসেন, উনিও কিন্তু তাদের যে প্রপোজাল রয়েছে আমরা ফেসবুকে যেরকম পেয়েছি, উনিও সেই উপদেষ্টাদের একজন থাকবেন সেই সরকারের। সুতরাং এই সব মিলিয়ে এই রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড, নট ইন ক্লিন হ্যান্ড এবং পারপাসলি ডান। একটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল। সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সরাসরি ব্রিফিং শুনছিলাম আইনজীবীদের। অশুভ শক্তির হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে একতাবদ্ধ হয়েছে শিক্ষকেরা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মত বিনিময়ে কথা বলেন শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় মত বিনিময় অনুষ্ঠানে 24টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং 23টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আজকে যারা ইয়াং যুবক, এমনকি আমার যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল, কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না। দুপুর 12টার সংবাদে একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সব ঠিকঠাক বাবা? ও মা, রান্না কত দূর? দেখছি মা। পরিবারের সবার মন জয় করতে রান্নাটা করতে হয় ভালোবাসা দিয়ে, আর রান্নার ঘ্রাণ, কালার ও স্বাদ ডিপেন্ড করে মশলার কোয়ালিটির উপর। তাই তো পুরনো মশলা বদলে ফেলেছি, ব্যবহার করছি প্রাণ গুঁড়া মশলা। প্রাণ গুঁড়া মশলা প্রস্তুত হয় পালভারাইজ পদ্ধতিতে, তাই এতে এসেনশিয়াল অয়েল অটুট থাকে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কাটাছেঁড়া, পোড়া কিংবা পোকার কামড়ে আমার আস্থা স্যাভলন অ্যান্টিসেপটিক ক্রিম। এর দ্বিগুণ শক্তি ইনফেকশন প্রতিরোধ করে আর ত্বক রাখে কোমল। রুক্ষ ত্বক আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। রং কবে করালে? আসো না, প্রথম দেখার দিন তুমি ছিলে সবুজ শাড়িতে, তাই আসো। ওই যে হলুদ গোলাপ দেয়াতে ঝগড়া করলে, সো এইটা আমাদের ঝগড়ার ঘর। আংটি বদলের দিন তোমার বানানো কফির মধ্যে। মোটেই না, আমার বানানো কফি তো। ঝগড়ার ঘরটা কিন্তু ওখানে। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। এভাবে ভালোবাসার রঙগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। বার্জার রোবিয়া লাইন, থাকো রঙিন। তুমি অনন্যা, তুমি স্বপ্নে দেখা রাজকন্যা। লিলি, always beautiful. জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। রুক্ষ ত্বক আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। বিকাশ রিচার্জে ক্যাশব্যাক, 75 টাকা মোবাইল রিচার্জে প্রতিবার 5 টাকা ক্যাশব্যাক। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। বিকাশ রিচার্জে ক্যাশব্যাক, 75 টাকা মোবাইল রিচার্জে প্রতিবার 5 টাকা ক্যাশব্যাক। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। বাংলালিংক ফাস্টেস্ট 4Gতে বেশি বেশি ইন্টারনেট আর ইন্টারনেট প্যাক থাকলেই টফিতে লাইভ টিভি 129 টাকায় 5 জিবি, 299 টাকায় 10 জিবি।
মনের মতো ফ্রিজ কোথায় যে পাই? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে আমরা আছি আপনার সকল প্রয়োজনে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। আপনার সন্তানকে শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবায় অভ্যস্ত করতে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট। দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার জন্য ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকে রয়েছে 2800 এজেন্ট ব্যাংকিং আউটলেট। ব্যাংকিং এখন আপনার পাশে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। 10-এ 10। 10-এ 10 কেন? সুন্দর হাতের লেখার জন্য 2 মার্ক এক্সট্রা। নাজমা মিসের ক্লাসে 10-এ 10, তোমার তো সেই লাক। লাক না, ইটস গুড লাক। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক ও টাংস্টন কার্বাইড বল লেখাকে করে আরো মসৃণ, যা দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। মারহাবা বাংলাদেশ। সিঙ্গার বেকো স্টোর থেকে 1529 টাকা মাসিক কিস্তিতে ফ্রিজ, টিভি ও এসি কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মারহাবা বাংলাদেশ। সিঙ্গার বেকো স্টোর থেকে 1529 টাকা মাসিক কিস্তিতে ফ্রিজ, টিভি ও এসি কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। চকলেটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। মারহাবা বাংলাদেশ। সিঙ্গার বেকো স্টোর থেকে 1529 টাকা মাসিক কিস্তিতে ফ্রিজ, টিভি ও এসি কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। কি হলো? থাকবো না ভূতের বাড়িতে, তাড়াতাড়ি চলো। সমস্যা তো বাড়ির না, সমস্যা তারের। মানে সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন। এসে খেলে থাকো ভরপুর বাঁচো, হাতে তোলে প্রাণ ভাসো প্রাণ জোয়ারে, প্রাণে প্রাণ মিলাও মিলাও, প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। আমরা পাওয়ার জেনারেশন, দুরন্ত গতি চুমুকে অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, কাজে কিংবা খেলায় আমাদের সবার অদম্য শক্তি এগিয়ে যাওয়ার, হাতে হাতে আছে যে পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন।
ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। স্বাগত আরেকবার দুপুর 12টার সংবাদে। দেশের বিভিন্ন স্থানে পুলিশ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের। এ সময় অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে। এক দফা দাবিতে সকাল 10টা থেকে কিশোরগঞ্জে ডিসি অফিস ও বাজারে স্টেশন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে রাস্তায় টায়ার ও মোটরসাইকেল জ্বালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। এছাড়া শাহজাদপুরে সংসদ সদস্য চৈনিক ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। অন্যদিকে মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ছাত্রদের ব্যানারে বিক্ষোভ করেছে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিল থেকে আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর দামপাড়া কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে তারা। পরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনেও ভাঙচুর চালানো হয়। সেখানে বেশ কয়েকটি গাড়ি ও ভবনের গ্লাস ভাঙচুর করা হয়। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমের বাসভবনে হামলা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা। চট্টগ্রামে মন্ত্রী ও মেয়রের বাড়িতে হামলার 1 ঘন্টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর নাসির, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা। শনিবার রাত 8:30টার দিকে পাঁচলাই স্বাস্থ্য মেডিকেলের পূর্ব গেটে নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর বাসভবনে ও 8:45টায় মেহেদীবাগ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে হামলা হয়। এ সময় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বাসায় হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেয় শনিবার মধ্যরাতে একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে মহড়া দেয় বলেও অভিযোগ করেন তিনি। একই সাথে বাসার গেটে ভাঙচুর করে। এছাড়া গতরাতে মিরপুর 1 ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান নিউ ক্যাফে ধানসিঁড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ উঠেছে। আমাদের তালা ভাঙার চেষ্টা করেছে, নিচে লোহার গেটের তালা, দুটো তালা বারবার ভাঙার চেষ্টা করেছে, ভাঙে নাই। বড় বড় ইটের টুকরা মেরেছে ভেতরে, তো কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইটগুলো সব ভেঙে ফেলেছে, অনেকগুলো লাইট ছিল আমাদের গেটে, ওগুলো সব ভেঙে ফেলেছে। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। এবং এটাই প্রথমবার না, এর আগে ওরা মহড়া দিয়ে গেছে, কিন্তু তখন কোনো আঘাত করেনি বা লাঠিসোঁটা ব্যবহার করেনি। কিন্তু আজকে রাতে ওরা অকথ্য ভাষায় গালাগালি এবং লাঠিসোঁটার ব্যবহার। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফেনী নির্মাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। গত 3 দিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরাম এলাকায় মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পরশুরাম বেড়িবাঁধ ভেঙে উপজেলার 80টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। তলিয়ে নষ্ট হয়েছে আমনের বীজতলা, ভেসে গেছে পুকুরে মাছ। অন্যদিকে কক্সবাজারে বন্যার পানি নেমে গেলেও ক্ষত চিহ্ন ভেসে উঠেছে। এ বিষয়ে আরো খবর জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, বন্যা পরিস্থিতির এখনকার কি অবস্থা, ফেনীর আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন? রুবা,
অথবা ফেনীর বন্যার পরিস্থিতি কিন্তু আজকে আরও অবনতি হয়েছে। যদিও আবহাওয়া সকালে কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হলে কিন্তু এখন মেঘহীন আকাশ রয়েছে। তবে দেখছি যে গতকাল রাতে নদীর অর্থাৎ কহুয়া নদীর আরও 7টি স্থানে ভাঙনের কারণে কিন্তু প্রতিটি ভাঙন দিয়ে পানি প্রবেশ করছে হু হু করে, এবং বিশেষ করে এক গ্রাম থেকে আরেক গ্রামে পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে, এবং সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু আরও বেড়ে গিয়েছে। আপনি দেখছেন যে ফেনী সদর থেকে ফুলগাজী এবং পরশুরামের যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেটিও পানিতে নিমজ্জিত, অর্থাৎ 25 কিলোমিটারে 20 কিলোমিটারই কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে, যার কারণে কিন্তু ফেনী সদরের সাথে ফুলগাজী এবং পরশুরামবাসীর সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যান চলাচল করছে না বললেই চলে। তবে পানি বাড়িঘরও কিন্তু পানি কোথাও বুক কোথাও গলা সমান কিন্তু পানি, যার কারণে আমরাও সংবাদ সংগ্রহ করার জন্য কিন্তু অনেক জায়গায় প্রবেশ করতে পারছি না, এবং মানুষের যে দুর্ভোগ রয়েছে বিশেষ করে ত্রাণ দিতেও অনেক সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ দিবেন সেটিও আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেক জায়গা বাড়িতে যেতে পারছেন না। তারা বলছেন যে নৌকার ব্যবস্থা করে তারপর ত্রাণের ব্যবস্থা করা হবে। তো এই বলা যায় এখন পর্যন্ত গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে, এক গ্রাম থেকে পানি সরে গিয়ে আরেক গ্রামে পানি ঢুকছে। এই ছিল আমার কাছ থেকে ফেনী ফুলগাজীর বন্যার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিও। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নজির আহমেদ রতন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দুপুর 12টার সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দুপুর 12টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ভারতীয় অর্থবছরের এপ্রিল জুন প্রান্তিকে গেল বছরের একই সময়ের তুলনায় 74% নিট মুনাফা করেছে টাটা মোটরস। দা হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে তথ্য। সংবাদ মাধ্যমটি জানায় এ সময় 5,566 কোটি রুপি ছিল কোম্পানির নিট মুনাফা। আগের বছরের পরিমাণ ছিল 3,203 কোটি রুপি। তবে জানুয়ারি মার্চ প্রান্তিকের তুলনায় মুনাফা 68% হ্রাস পেয়েছে। ওই প্রান্তিকে 17,407 কোটি রুপি ছিল মুনাফা। টাটা মোটরসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এপ্রিল জুন প্রান্তিকে কোম্পানির মোট পরিচালন আয় গেল বছরের একই সময়ের তুলনায় 5.68% বেড়ে 1,08,048 কোটি রুপি হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে ফের ইসরায়েলি বিমান হামলায় 15 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছে 9 জন। এদিকে ইসরায়েলের আরও গভীরে হিজবুল্লাহ হামলা চালাবে বলে দাবি করেছে ইরান। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের মাটিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। গাজা জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়ন বা সরকারের পদত্যাগ যে কোনো একটি পথ প্রশাসনকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস নিধনের নামে শনিবার এক স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল। প্রাণহানি হলো বেশ কয়েকজন ফিলিস্তিনির। হামলাটিতে স্থানীয় হামাস কমান্ডারও নিহত হয়েছে বলে দাবি করেছে দখলদার বাহিনী। একই দিনে পশ্চিম তীরেও হামলা চালিয়েছে আইডিএফ। সেখানেও ঘটল প্রাণহানির ঘটনা। এদিকে লেবানন ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরান তথ্য দিল, এতদিন শুধুমাত্র ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করলেও এখন দেশটির গভীরে হামলা চালাবে হিজবুল্লাহ। রোববারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। চলমান উত্তেজনার মধ্যেই গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য চুক্তি বাস্তবায়নের দাবিতে শনিবারও তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছেন শত শত আন্দোলনকারী। হয় চুক্তি নয়তো পদত্যাগ করতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়েছেন তারা। নিবির আমিন, নিউজ 24। দুপুর 12টার সংবাদে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? সেপটেক্স অ্যান্টিসেপটিক বার এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। স্বাগত আরেকবার দুপুর 12টার সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ।
আরও একটি হতাশার অলিম্পিক শেষ করলো বাংলাদেশ। প্যারিস অলিম্পিক থেকে খালি হাতে ফিরেছেন অংশ নেওয়া বাংলার 5 অ্যাথলেট। ছেলেদের 100 মিটার স্প্রিন্টে হিট থেকে বাদ পড়েছেন ইমরানুর রহমান। 10.73 সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থান থেকে দৌড় শেষ করেন ইমরানুর। মেয়েদের 50 মিটার ফ্রি স্টাইলে 30.52 সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হয়ে বিদায় নেন সোনিয়া খাতুন। প্যারিস অলিম্পিকে নিজ যোগ্যতায় অংশ নেওয়া আর্চার সাগর ইসলাম র্যাঙ্কিং রাউন্ডের পর এলিমিনেটর রাউন্ড থেকে বিদায় নেন। এবারের অলিম্পিকে বাংলাদেশের প্রাপ্তি সাঁতারু সামিউল ইসলামের ক্যারিয়ারের সেরা টাইমিং। 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে 53.10 সেকেন্ড সময় নিয়ে শেষ করেও 79 জনের মধ্যে 69তম হয়ে বাদ পড়েন সামিউল। অন্যদিকে শুটার রবিউল ইসলাম বাছাই পর্বে 624.2 স্কোর করে তুলে বিদায় নেন। এই ছিল নিউজ 24 দুপুর 12টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।